সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে। একজন রিক্সা চালক, তার নাম আজিজুর রহমান, সে বঙ্গবন্ধুকে ভালোবেসে তার ৩২ নম্বর বাড়িতে সে নিজের পরিশ্রমের টাকা দিয়ে ফুল কিনেছে, মোমবাতি কিনেছে। সেখানে গিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়েছিল এবং মোমবাতি জ্বালিয়ে সেই শোক দিবসটা পালন করার জন্য ৩২ নম্বর বাড়িতে গিয়েছে। সেখানে যাওয়ার পরই সেই রিক্সা চালক আজিজুর রহমান হেনস্থার শিকার হয়েছে। আজকে সেই রিক্সা চালককে কেন গ্রেপ্তার করেছে, কোন অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমন একটি বিবৃতি চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রিয় পত্রিকা যায় যায় দিন থেকে একটা শিরোনাম দেখেছি যে সেই রিক্সা চালককে নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। এখন সেই রিক্সা চালক আজিজুর রহমান সে ধানমন্ডি গিয়েছে। ধানমন্ডি যাওয়ার পর তার যা যা করণীয় সে করেছিল। একজন রিক্সা চালক যদি বঙ্গবন্ধুকে ভালোবেসে তাকে শ্রদ্ধা জানাতে চায়, এখন সেখানে রিক্সা চালক তো দূরের কথা, কোনো ব্যক্তি সেখানে যাওয়ার সাহস নেই। কেননা যারাই যাবে তারাই অপমানিত হবে, লাঞ্ছিত হবে। কিন্তু এই জন্য এখানে যাওয়াটা এই মুহূর্তে ঠিক না। তারপরও এই রিক্সা চালক সে সাহসের সাথে সে গিয়েছে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। কেননা বঙ্গবন্ধু না থাকলে আমাদের দেশ বাংলাদেশ হতো না, এবং এই দেশের ম্যাক্সিমাম মানুষই বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসাটা বর্তমানে দেখাতে পারছে না। দেখাতে গেলেই তারা বিপদে পড়তে হয়, হেনস্থার শিকার হতে হয়। এই জন্য সেখানে এই মুহূর্তে যাওয়াটাও কারো ঠিক নয়। অবশেষে এই রিক্সা চালক গণপিটুনি খেয়ে অবশেষে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। পুলিশ থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পর আদালতে ওঠানোর পর আদালত থেকে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করবে, তদন্ত করবে। তদন্তের পর যদি সে নিরপরাধ হয় তাকে ছেড়ে দেওয়া হবে। ধানমন্ডি ৩২ নম্বর থেকে রিক্সা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করেছে এবং তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসির কাছে তা ব্যাখ্যা চেয়েছেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন এই রিপোর্টটি দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকার কি বিবৃতি দিয়েছেন। রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিক্সা চালককে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসির নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। সেই সঙ্গে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর বিষয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রবিবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে বলেছে, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিক্সা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলার গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যের কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পূর্ণ করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩ ধারা মোতাবেক অতি সত্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর হত্যাচেষ্টা মামলায় কারাগারে যাওয়া রিক্সা চালক মোহাম্মদ আজিজুর রহমান জামিন পেয়েছেন। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানান সংশ্লিষ্ট সূত্র। এদিন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে ১৫ই আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিক্সা চালক আজিজুর রহমান। পরদিন ১৬ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের সময়কার ধানমন্ডি থানার এক হত্যাচেষ্টা মামলায়
সন্দিগ্ধ আসামি হিসাবে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান। পরে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই রিকশা চালক আজিজুলকে কেন গ্রেপ্তার করেছে এর একটা ব্যাখ্যা তলব করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এখন একজনকে হঠাৎ করে ধরে আনবে, তার অপরাধ কী ছিল? এক অপরাধে যদি তাকে গ্রেপ্তার করে, সে অপরাধ দেখাতে হবে কেন গ্রেপ্তার করা হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।